আমরা সব বন্ধুরা মিলে চললাম সিই ওমেন্স পাওয়ার থেকে 60 জন বন্ধু, সব লেডিসরা মিলে আমরা চললাম দেউলটিতে। এবং সেই দেউলটিতে উঠে আমরা খুব একটা সুন্দর লাক্সারি বাসে আমরা উঠেছি এবং তারপরে আমরা পুরো বাসটাতে এনজয় করতে করতে যে যাচ্ছি, প্রত্যেকটা আমাদের এনজয়ের মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরছি। প্রথমে সব বন্ধুরা মিলে আমরা হ্যাঁ হ্যালো সব করছি, আনন্দ করতে করতে যাচ্ছি। তারপরে আমরা বাসের মধ্যেও একটু নাচা গানা হয়েছে আমাদের, সব কিছু হয়ে তারপর আমরা দেউলটিতে এসে পৌঁছালাম। ওই দেউলটিতে যে রিসর্টটার নাম ছিল, সে নাম ছিল নিরালা। বিশাল বড় এরিয়া নিয়ে 4-5টা পিকনিক স্পটই রয়েছে, মানে গাছরা, ফুলের বাগান, অপূর্ব সুইমিং পুলও রয়েছে। সেখানে সবথেকে আগে আমাদের সাথে যার পরিচয় হলো, সে খাঁচার বাইরে রয়েছে ছোট্ট একটা কাঠবিড়ালি। এত মিষ্টি লাগছে, যেন মনে হচ্ছে ও আমাদেরকে ওয়েলকাম করার জন্যই বোধহয় ছিল। তারপরে একটু ভয় পেয়ে ওপরে আমরা সেখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পরে ওখানে না বিশাল বড় এরিয়া রয়েছে, অনেকগুলো পিকনিক স্পট। সেই পিকনিক স্পটে আমরা সব বন্ধুরা মিলে ঘুরলাম, কিছু ফটোশ্যুট করলাম। আর মাঝে আমরা লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেউলটিতে শেষ জীবনে যিনি ওখানে কাটিয়েছিলেন, এবং অনেক ওটার ব্লগ আমি আপনাদের কাছে পাবার পরে তুলে ধরবো স্বাগতাস ডেলি ভাইবসে। ওখানে সুন্দর সুন্দর গাছ দিয়ে একদম ফুলের, এখানে লেবু গাছ হয়ে রয়েছে, ছোট ছোট সবেদা গাছ হয়ে রয়েছে, মানে এই যে সবেদা গাছ, মানে খুব সুন্দর একদম এরিয়াটা, বিশাল এরিয়া নিয়ে কিন্তু দেউলটি। তারপরে আমরা দুপুরবেলা ওখানে খেয়ে আমরা ওখানে কিছুটা গেম হলো আমাদের, অনেক রকম 3-4 রকমের গেম শো হলো। আমিও কিছুটা পার্টিসিপেট করে সারাদিনের আমাদের এনজয়টাকে ভীষণভাবে উপভোগ করছি। এবং স্বাগতাস ডেলি ভাইবসেও আপনাদেরকে আমি আমার যে আনন্দ, যে মুহূর্ত আমাদের বন্ধুদের সাথে, সেগুলোও সব আপনাদেরকে কিন্তু আমি তুলে ধরছি। এই সব নিয়ে মানে সারাদিনের আমাদের নাচা গানা দিয়ে সব শেষে দেখুন আমরা যতজন মিলে গেছিলাম সবাই মিলে ফটোশ্যুট করলাম। করে আবার আমরা যে যার মানে বাসে উঠে বাসে নাচা গানা করতে করতে আমরা যে যার বাড়িতে দিকে আবার ফিরে চলে এলাম। এইভাবে পুরো সারাদিন আমাদেরকে কাটালাম, আমরা খুব এনজয় করলাম। এবং স্বাগতাস ডেলি ভাইবসে আপনারা কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ছাড়বেন না কিন্তু। এইভাবে আমার পাশে থাকুন এবং আমার যে প্রত্যেকটা মুহূর্তগুলো আমি আপনাদের কাছে তুলে ধরি, কারণ আপনারা যে আমার বন্ধু। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, টাটা।